তো গাইস আজকে অনেক দিন পর বের হয়ে গেছি। আমার ভিডিও তো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তাই আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না, তাই একটা কাজে বের হয়েছি। তাই আজকে চেষ্টা করবো অনেকগুলো ভিডিও নেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা রোড, অনেক বড়। আর আপনারা দেখি কে বলতে পারেন এই রোডটা কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে, পাশাপাশি এটা কোন রোড। তো অনেকদিন পর বের হয়েছে আজকে। আমার আগের যত ভিডিও ক্লিপ ছিল মানে সবগুলো চলে গেছে, কোনো ভিডিও ক্লিপ আমার এখনো আর অবশিষ্ট নাই। তো রাইডটা উপভোগ করুন, দেখুন আমার অবস্থা। তো অনেকদিন পর আমি আবারও লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যাচ্ছি হচ্ছে ওই যে পেকুয়ার মগনামা নামক একটা জায়গা আছে, যে একটা ওই যে লঞ্চ গার্ডের মতো, সেটা দিয়ে হচ্ছে ওই যে পেকুয়া পারাপার করে সেই জায়গায় যাচ্ছি। আর এই রুটটা হচ্ছে ওই যে চকুরিয়ার কিছুটা পরে বড়ইতলি নামক একটা জায়গা থেকে একদম পেকুয়া পর্যন্ত একটা আলাদা রুট করা হয়েছে, অনেক বড়। বলতে গেলে কক্সবাজার চট্টগ্রাম রুট থেকেও বড়। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই রুটে হচ্ছে সর্বনিম্ন গতিসীমা হচ্ছে 40। মানে আমার জানা মতে কক্সবাজার জেলায় এমন আর কোনো রুট নেই যেখানে সর্বনিম্ন গতিসীমা দেওয়া আছে। আমি দেখে প্রথমে অবাক হয়েছিলাম, এই রুটে সর্বনিম্ন গতিসীমা হচ্ছে 40। আমি মনে করছিলাম ভুল সাইনবোর্ড, এখানে হয়তো বা ভুলে একটা দিয়ে দিয়েছে, পরে দেখতেছি অনেকগুলা। এরপরে না আমি কনফার্ম হয়েছি যে এখানে আসলে সর্বনিম্ন গতিসীমা হচ্ছে 40। আর এই রুটটাতে তেমন একটা গাড়ি চলাচল করে না, বলতে গেলে টমটম সিএনজি থাকে কিছুটা, আর হচ্ছে মাঝে মধ্যে এক দুইটা হচ্ছে ওই যে সি লাইনের মতো কিছু ছোটো মিনি বাস চলাচল করে। আর তেমন একটা বলতে গেলে কোনো রুটই নেই। আর এই রোডটা করার কারণ হচ্ছে ওই যে চকরিয়ায়, না চকরিয়া না, পেকো একটা ওই যে সাবমেরিন ঘাঁটি করা হয়েছে, সেখানে যাতায়াতের জন্য এত বড় রুটটা করা হয়েছে। আমার জানা মতে কক্সবাজার জেলায় এত বড় রুট কিন্তু আর কোথাও নেই। এই রুট বড়ইতলি থেকে একদম ওই যে সাবমেরিন ঘাটি পর্যন্ত দূরত্ব হচ্ছে মোটামুটি 19 কিলোমিটার মতো। আর এই রুটটা অনেকটাই প্রশস্ত। ওই যে রাস্তার দুপাশে যে সাদা লেন টানা দেখতে পাচ্ছেন, এর পাশে হচ্ছে সার্ভিস লেনও আছে। কক্সবাজার জেলায় ওই যে লোহাগাড়া থেকে একদম কক্সবাজার পর্যন্ত এই রুটে কোনো সার্ভিস লেনই নেই, একদম রাস্তার একদম পাশে হচ্ছে সে লেনটা টেনে দিছে। আর আপনারা দেখেন হচ্ছে ওই যে রামু থেকে একদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যে রুটটা গেছে সেটা কিন্তু 19 কিলোমিটার না। এরপরে হচ্ছে ওই যে বড় রুট বলতে কক্সবাজার প্রকল্প আছে, সেটা মনে হয় 3-4 কিলোমিটার হবে না। এরপর মনে হয় যে পেকুয়া বাঁশখালী রুট, সেটা একদম ছোটো, বলতে গেলে দুইটা একদম পাশ মুখোমুখি হলে একদম পাশ থেকে যেতে হয়। আর হচ্ছে এই রুটটা এত বড় আর এত সুন্দর প্রশস্ত, এটা দেখে আমার ভালো লাগলো, তাই এই রুটটা নিয়ে এত কথা। আর আমরা হচ্ছে আজকে ওই যে বড়ইতলি থেকে ঢুকে একদম ওই যে মকনামা পর্যন্ত যাব, সেখান থেকে চেষ্টা করবো ওই যে কুতুব দিয়ে পারাবার হওয়ার। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আজকে যে বলতে গেলে দুইটা টর্নেডোর মতো কি যেন কক্সবাজার দিকে উপকূলের দিকে আসতেছে, আমি জানতাম না। তাই হচ্ছে আজকে হয়তো বা যাওয়া সম্ভব হবে না ওই যে কুতুব দিয়া, দেখি তারপরও চেষ্টা করে দেখি। এখন আমরা যে জায়গায় আসলাম সেটা হচ্ছে পেকুয়ার মগনামাঘাট। এখান থেকে ওই যে কী বলে লঞ্চের মতো কিংবা ওই রকম ডেনিস বুট না কি যেন ছাড়া হয় এই জায়গা থেকে। বৃষ্টি মারি করেছে কিন্তু সারের দিন কি তারপর গাঁড়স যাই যায়। তুমি হঠাৎ বুট না ভাইবা আধা ঘন্টা পরে আজা করো যে ও অন্যান্য কত গিয়া সিট রাখ নাই ডেনিস বুট আছে দে গাঁট বাড়া হতো মানুষ 40 টাকা হল না বাংলি আছে না সিট রাখ গিয়ে নাকি ধরলে তারপরে গাঁটও যাই যায় 50 টাকা আছে না। এখন তো সাগর তো প্রচুর উত্তাল। জি সারা বছর ইলে না 50 টাকা তো না সেটা আসি যখন চাই যায় না ঘাটস যায় হলে যায় আসছি যখন ইতার হাজার স্বাভাবিক তো পদ্মা ডর ডর লাগে ইতরের হাজার স্বাভাবিক সাগর আসল উত্তাল
বর্ষাকাল না না আল্লাহ সি ট্রাক 12টায় পাইব হতে নাইন বড় তো ইন টাইম লাগে না বদ্দা তিন রিক্স লাগে যাই কেমনে রাগে ওরা রাগে আর তুমি সাগর দিয়ে ডর লাগে কেন হারাইতাম না গাট বারা মানুষের থেকে 10 টিয়া লাগে আরে আইতে আর 10 টি 20টি মোটরসাইকেল 30টি করে 50টি আর কি গাট বাড়ি তারা নিবা খরচ না নিবি ইতে রিবা বাইন্দে দে এবার সরকারে দিয়ে মনে হচ্ছে আব্বা রে। তো আমরা এখানে সাগর অনেকটাই উত্তাল দেখতে পেলাম আর আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম হচ্ছে ওই যে সি ট্রাক নামক একটা ওই যে কি বলে সেটা লঞ্চের মতো কিছু একটা জিনিস ওইটার জন্য অপেক্ষা করতেছিলাম কারণ এই যে ডেনিস বুট নিয়ে এই উত্তাল সাগর একটা বাইক নিয়ে পাড়ি দেওয়া সম্ভব না আর বাইক নেওয়ার কথা বলতেছি কারণ ওই যে আমাদের কাছে সময় কম তাই কুতুব দিয়ে একবারে এক্সপ্লোর করা সম্ভব হবে না যদি বাইক না থাকে তাই আমরা অপেক্ষা করতেছি ওই যে সি ট্রাক নামক জিনিসটার জন্য।